আজ আমাদের বাড়িতে রুটি খাওয়ার জন্য ডাল রান্না হয়েছিল, তারই রেসিপি দেবো তোমাদের সাথে। দেখো, আগের থেকে কড়াইটা সিদ্ধ করে রাখা হয়েছিল, এটা ভাঙা বুটের ডাল। তো এবারে মা কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছে। এবার আদাটা দিয়ে দিবে। দেখো, হ্যাঁ, প্রথম বলে রাখি এটা নিরামিষ রান্না হচ্ছে কিন্তু। তো এবার আদাটা ভালো করে ভেজে নেবে। খুব একটা ভাজা হবে না, হালকা ভাজা হবে। দেখো, এবারে জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া একটা বাটিতে রেখে দিয়েছিল আগের থেকেই মা, তো সেটা একসাথে দিয়ে দিল। এবারে মশলাটা ভালো করে একটু মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে দেখো ভালো করে ভেজে নিচ্ছে মশলাটা, যাতে কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য। এবারে এখানে মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে, তো মা একটু জল দিয়ে দেবে। খুব একটা জল না, একটু ওই বাটিটা ধুয়েই যে জলটা দিল সেটা। দেখতে পাচ্ছ মশলাটা, যেটা জলটা দিয়েছিল হালকা শুকিয়ে গেছে। তো এবারে আগের থেকে যেটা সিদ্ধ করে রেখেছিল ডালটা, সেটা দিয়ে দিল। দেখো, ডালটা সিদ্ধ হয়ে গেছে, তাও এখনও সিদ্ধ হবে আর একটু। তো ভালো করে ফুটলেই সেটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আরেকবার নেড়ে দিচ্ছে, দিয়ে দেখো আস্তে আস্তে ধারে ফুটতে শুরু করে দিয়েছে জিনিসটা। দেখো, এখানে আমি দেখে নিচ্ছি খুন্তি করে যে কতটা সিদ্ধ হয়েছে না হয়েছে। হ্যাঁ, পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে। এতটা যে জল আছে, জলটা একটু শুকনো হলেই রেডি হয়ে যাবে ওই জিনিসটা। তো আর একটু ফুটলে তখনই দেখতে পাবে যে একটু শুকনো হয়ে গেলেই রেডি জিনিসটা আর কি। দেখো, জিনিসটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, মা যেহেতু আমরা রুটি দিয়ে খাবো, তো হালকা মিষ্টি হওয়ার জন্য একটু হালকা চিনি দিল আর কি। আর এটা একদম কম আছে বানাতে হবে, নিচে লেগে গেলে একটু চুয়া চুয়া গন্ধ ছেড়ে যাবে, সেই জন্য আর কি সবসময় নাড়তে হবে জিনিসটা। আমাদের এটা হয়েই এসেছে, নামিয়ে দেবে মা এবারে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।